জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। কিন্তু বর্তমান অবৈধ ও অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ করে পরিকল্পিতভাবে একটি প্রহসনের নির্বাচন আয়োজনের অপচেষ্টা চালাচ্ছে। দেশপ্রেমিক ও সচেতন জনগণ অতীতের মতো এবারও এই প্রহসনমূলক নির্বাচন বর্জনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে তাদের দৃঢ় অবস্থান ঘোষণা করবে। শেখ হাসিনা হারতে শেখেনি। মুজিব একটি জাতির নাম, হাসিনা সে জাতির অগ্রগতির কাণ্ডারি। বঙ্গবন্ধু ফিরেছিলেন, ফিরবেন দেশরত্ন শেখ হাসিনাও। জানাবো এ সম্পর্কিত আন্তর্জাতিক গণমাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। এরপরে থাকবে কেন্দ্র খালি রাখার নতুন মাস্টার প্ল্যানে আওয়ামী লীগ। শেখ হাসিনার গর্জন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন বৈধতা পাবে না। ব্যালটে নৌকা প্রতীক না থাকলে কেউ ভোট দিতে যাবে না। এবার নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। আরও জানিয়ে দিব, এই প্রথম ভালুকা থেকে শুরু হলো ছাত্রলীগের বিশাল শোডাউন। রাজপথে ফেরার নতুন বার্তা। জয় বাংলার স্লোগানে উত্তাল ময়মনসিংহের রাজপথ। এবং সবশেষে জানিয়ে দিব, নির্বাচনকে সামনে রেখে প্রধান টার্গেটে এখন বিএনপি। বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের হত্যার খবর প্রকাশ পাচ্ছে। এবার আরও একটি নতুন খবর। বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগ, গুলির আওয়াজ, হামলা ঘিরে নতুন রহস্য। এতক্ষণে সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। মুজিব একটি জাতির নাম, হাসিনা সে জাতির অগ্রগতির কাণ্ডারি। বঙ্গবন্ধু ফিরেছিলেন, ফিরবেন দেশরত্ন শেখ হাসিনাও। বাংলাদেশের ইতিহাসে কিছুদিন আছে যা কেবল একটি তারিখ নয়, সেই দিনটি একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। 10 জানুয়ারি তেমনই একদিন। 1972 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে লন্ডন, দিল্লি ও কলকাতা হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এটি ছিল শুধুমাত্র একজন নেতার দেশে ফেরা নয়, এটি ছিল একটি বিধ্বস্ত জাতির প্রাণের স্পন্দন ফিরে পাওয়ার মুহূর্ত, একটি সদ্য জন্ম নেওয়া রাষ্ট্রের আত্মার সঙ্গে পুনর্মিলন। 15 মার্চের কালোরাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে নেওয়া হয়েছিল জীবনের অনিশ্চয়তার মধ্যে। 9 মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ চলাকালীন বাঙালি জাতি যুদ্ধ করেছে তার নামকে হৃদয়ে ধারণ করে, তার আদর্শকে শক্তি বানিয়ে। বিজয় অর্জিত হলেও বঙ্গবন্ধু ছিলেন অনুপস্থিত, আর সেই শূন্যতা ছিল গভীর ও বেদনাবিধুর। 10 জানুয়ারি সেই শূন্যতা পূরণ করে ইতিহাসের গতিপথকে নতুনভাবে বিন্যস্ত করেছিল। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পায়। রেসকোর্স ময়দানে তার বজ্রকণ্ঠে উচ্চারিত ভাষণ কেবল আবেগঘন ছিল না, ছিল যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র গঠনের সুস্পষ্ট দিক নির্দেশনা। ক্ষুধা, দারিদ্র্য, ধ্বংসস্তূপ ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্যেও তিনি ঘোষণা করেছিলেন একটি মানবিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন। আজকের বাংলাদেশের কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে এবং ইতিহাস বিকৃত করতে চায়। বাঙালি পরিচয়, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তার বিরোধিতা করাই তাদের রাজনীতি। তারা বঙ্গবন্ধুকে অবজ্ঞা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, বঙ্গবন্ধুকে যত অবজ্ঞা করা হয়েছে, তিনি যতই শক্তিশালী হয়ে ফিরে এসেছেন মানুষের চেতনায়। কারণ বঙ্গবন্ধু কোনো একক ব্যক্তি নন, তিনি একটি আদর্শ, একটি সংগ্রামের নাম, একটি জাতির আত্মপরিচয়। তাকে মুছে ফেলা মানে বাংলাদেশের জন্ম কথা অস্বীকার করা। ইতিহাসকে অস্বীকার করে কোনো জাতি দীর্ঘদিন টিকে থাকতে পারে না। এই ঐতিহাসিক ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর আদর্শের অটল বাতিঘর হিসেবে শেখ হাসিনার নেতৃত্ব অনিবার্য ও অনন্য। তার নেতৃত্বে বাংলাদেশ বারবার প্রমাণ করেছে শান্তি, মানবতা, সাম্য ও সম্প্রীতি, টেকসই উন্নয়ন ও রাষ্ট্রীয় অগ্রগতির একমাত্র পথ। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন অবস্থানে কোনো সাময়িক রাজনৈতিক কৌশল নয়, এটি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশের স্বপ্নের ধারাবাহিক বাস্তবায়ন। ষড়যন্ত্রমূলকভাবে জনগণের ভালোবাসার ঠিকানা। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কোনো সুযোগ নেই। সময় এসেছে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার। গণতন্ত্রের সুরক্ষা, মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ এবং সংবিধান রক্ষার দৃঢ় সংগ্রাম গড়ে তোলার। কারণ
বঙ্গবন্ধুর কোনো একক ব্যক্তি নন, তিনি একটি চেতনা, একটি ইতিহাস, একটি চলমান ভবিষ্যৎ। তাকে অস্বীকার করার অর্থ কেবল ইতিহাস অস্বীকার নয়, বাংলাদেশকেই অস্বীকার করা। জাতীয় আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। কিন্তু বর্তমান অবৈধ ও অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ করে পরিকল্পিতভাবে একটি প্রহসনের নির্বাচন আয়োজনের অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের নির্বাচন জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটায় না, বরং ক্ষমতা আঁকড়ে রাখার ষড়যন্ত্রকে বৈধতা দেওয়ার মাধ্যমে হয়ে ওঠে। তাই দেশপ্রেম ও সচেতন জনগণ অতীতের মতো এবারও এই প্রহসনমূলক নির্বাচন বর্জনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে তাদের দৃঢ় অবস্থান ঘোষণা করবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন বৈধতা পাবে না। ব্যালটে নৌকা প্রতীক না থাকলে কেউ ভোট দিতে যাবে না, সরাসরি বার্তা জননেত্রী শেখ হাসিনার। নির্বাচনের দামামা বাজলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। শেখ হাসিনার এক ঘোষণায় এখন লণ্ডভণ্ড সব রাজনৈতিক হিসাব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন বৈধতা পাবে না। শেখ হাসিনার এই দাবি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং 12 ফেব্রুয়ারির ভোটের গলার কাটা। আওয়ামী লীগ মনে করে কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন নৌকা প্রতীক যদি ব্যালটে না থাকে, তবে সেই নির্বাচন হবে স্রেফ এক পাক্ষিক নাটক। শেখ হাসিনার এই জিরো টলারেন্স নীতি কি তবে অন্তর্বর্তী সরকারকে এক বড় ধরনের সাংবিধানিক সংকটে ফেলে দিবে? শেখ হাসিনার এই বাণীর পর সারা দেশে আওয়ামী লীগ সমর্থকদের মাঝে তৈরি হয়েছে নতুন এক জেদ। তাদের দাবি, ব্যালটে নৌকা প্রতীক না থাকলে কেউ ভোট দিতে যাবে না। এই গণবর্জনের ডাক যদি কার্যকর হয়, তবে 12 ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক গণমাধ্যম দেখবে এক বিরান ভোট কেন্দ্র। শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও ইঙ্গিত দিয়েছেন যে এই নির্বাচন জনগণের প্রকৃত ম্যান্ডেট বহন করে না। আওয়ামী লীগের কোটি কোটি ভোটার যদি ঘরে বসে থাকে, তবে সেই ভোটের ফলাফল কি বিশ্ব দরবারে ধোপে টিকবে? জননেত্রীর এই এক লাইনের বার্তা কি তবে প্রশাসনের সব পরিকল্পনা ভেস্তে দিতে যাচ্ছে? দিল্লি থেকে ওয়াশিংটন সব নজর এখন ঢাকার দিকে। শেখ হাসিনার এই অবস্থানকে সমর্থন দিচ্ছে ভূরাজনৈতিক অনেক বিশ্লেষকও। তারা মনে করেন, প্রধান শক্তিকে বাইরে রেখে গণতন্ত্র টেকসই হয় না। শেখ হাসিনা বারবার মনে করিয়ে দিচ্ছেন, জনগণের ভোটে নির্বাচিত না হয়ে ক্ষমতার চেয়ার দখল করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা আর শাসনতান্ত্রিক বৈধতা পাওয়া যায় না। 12 ফেব্রুয়ারির ব্যালট পেপার থেকে নৌকা সরিয়ে কি তবে ইতিহাস থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব, নাকি এই বর্জনের ডাকই হবে বর্তমান সরকারের পতনের প্রথম ধাপ? রাজনীতির ময়দানে এখন কেবল সময়ের অপেক্ষা। শেখ হাসিনার এই হুঙ্কার কি রাজপথে কোনো মহাপ্রলয় ঘটাবে? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে। কাঁপছে ভালুকা। ছাত্রলীগের নতুন বার্তা নিয়ে রাজপথে ফিরল উপজেলা ছাত্রলীগ। আসন্ন নির্বাচনের আগেই মাঠ দখলের প্রস্তুতি। জয় বাংলার স্লোগানে উত্তাল ময়মনসিংহের রাজপথ। সব জল্পনা আর নিস্তব্ধতা ভেঙ্গে আবারও রাজপথে বীর দর্পে ফিরল বাংলাদেশ ছাত্রলীগ। ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিলটি আজ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। দীর্ঘ সময় পর ভালুকার রাজপথে শোনা গেল সেই পরিচিত স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই মিছিলটি কেবল আনন্দ শোভাযাত্রা ছিল না, বরং এটি ছিল প্রতিপক্ষের জন্য এক বিশাল রাজনৈতিক সতর্কবার্তা। ছাত্রলীগ বুঝিয়ে দিল তারা আছে, তারা ছিল এবং রাজপথের দখল নিতে তারা আবারও প্রস্তুত। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভালুকা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এক নতুন বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের দাবি, 5 অগাস্টের পর তাদের যে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা স্পষ্ট জানিয়েছেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকা হাতে ছাত্রলীগ এখন আরও বেশি সুসংগঠিত। ভালুকার অলিগলি থেকে আসা প্রতিটি ইউনিটের মিছিল প্রমাণ করে যে তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের সাংগঠনিক শক্তি এখনও অটুট। এই রাজকীয় প্রত্যাবর্তন কি তবে আসন্ন নির্বাচনের আগে কোনো বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই শোডাউনটি এমন এক সময় হলো যখন দেশ জুড়ে নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা। ভালুকা উপজেলা ছাত্রলীগের এই মার্চিং অর্ডার কি তবে রাজপথ নিয়ন্ত্রণের নতুন কোনো নীলনকশা? শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত এই তরুণেরা কি তবে আসন্ন দিনগুলোতে বড় কোনো আন্দোলনে নামতে যাচ্ছে? প্রশাসন ও প্রতিপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে ভালুকার এই মিছিল প্রমাণ করল ছাত্রলীগ পিছু হটতে শেখেনি। রাজপথে ছাত্রলীগের এই সক্রিয়তা কি তবে দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট?
বিএনপির প্রার্থীর প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগ। চট্টগ্রাম ১৪, চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিমউদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চন্দনাইশ উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশিম রাজুর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বান্দরবান মহাসড়কের বাজালিয়া ইউনিয়নের বাজালিয়া বাস স্টেশন সংলগ্ন ভাঙ্গা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে এম এ হাশিম রাজুর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার পিএস মোহাম্মদ মহিউদ্দিন ফোনে বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হাশিম রাজু। ওই অনুষ্ঠান শেষে তিনি সহ আমরা বেশ কয়েকজন ফিরছিলাম। সাতকানিয়ার বাজালিয়া বাস স্টেশন সংলগ্ন ভাঙ্গা ব্রিজের পূর্ব পাশে আমাদের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। একই সময় আমরা ৩ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছি। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে আমরা অন্তত ৫০ জন লোককে দেখতে পেয়েছি।